আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশাবাদী আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে বিষয়ে কথা বলবো ইতিমধ্যেই আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তো আজকে আমি 31st নাইট অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে কথা বলবো। এই হ্যাপি নিউ ইয়ার আমরা অনেকেই অনেকভাবে পালন করি, কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা হচ্ছি মুসলিম। তা আমরা অন্য অন্য ধর্মাবলম্বী যারা যেভাবে উৎসব করে সেভাবে কিন্তু আমি আপনি করতে পারি না। তো ইসলাম কিভাবে এটা সমর্থন করে কি না সে বিষয়ে আমরা জানব। হ্যাপি নিউ ইয়ার অর্থ হচ্ছে নতুন বছরের একটি শুরুর দিন। সুতরাং এই দিনটিতে আমরা আনন্দ করব, কিন্তু কিভাবে করব। সুতরাং আমরা যারা মুসলিম আমাদের 31st নাইট উপলক্ষে আমাদের জানা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি অন্য ধর্মের রীতিনীতিকে অবলম্বন করবে, অন্য ধর্মকে অনুসরণ করবে, তার কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও হাদিসের মধ্যে আমার আপনার নবীজি তিনি বলেছেন, যে ব্যক্তি অন্য জাতের আচার আচরণ সভ্যতা ও সংস্কৃতিকে অনুসরণ করবে সে ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং তাই সাবধান, এমন কোনো কাজ যেন আমার এবং আপনার দ্বারা না হয় যেটা ইসলামের জন্য ক্ষতিপূর্ণ হয়ে যায়। অবশ্যই এটা আমাদের সকলের জানা আছে, ইসলামে গান বাজনা বাদ্যযন্ত্র সম্পূর্ণ এটি হারাম কাজ। সুতরাং এই অন্যায় কাজে আমরা লিপ্ত হব না। যেহেতু আমরা মুসলিম তাই আমাদেরকে হ্যাপি নিউ ইয়ার এই দিনটিতে যেন আমাদের কোনো খারাপ কাজ না হয়। আমরা এই দিনটিতে পূর্বের যে বছরটা চলে গেল সেই বছরে আমরা যা গুনাহ করেছি এই গুনাহকে স্মরণ রেখে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। হ্যাপি নিউ ইয়ার তো তাদের জন্যই ভালো যাদের এই দিনটি উদ্দেশ্য করে ইবাদত বন্দেগী গোলামির দাসত্ব করে কেটে যায়। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এই দিনটিতে গান বাজনা সহ যেগুলো ইসলাম বিরোধী কাজ সেই কাজ থেকে যেন আমরা বিরত থাকি, সেটা যেহেতু আমরা মুসলিম এজন্য আমাদের মাথায় রাখতে হবে। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যেন আমরা আল্লাহর গোলামির দাসত্ব এবং ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই তৌফিক দান করুন।